بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون এইবারে মহান আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ শুনো মহান আল্লাহ তাআলা কয় যারা আমার বন্ধু ওলি শব্দের বহু বচন হইল আউলিয়া আউলিয়া তুইল যারা মহান মালিকের বন্ধু মহান আল্লাহ তাআলা কয় যারা আউলিয়া তারা আমার বন্ধু লা খাউফুন আলাইহিম যাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন এবং যাদের কোনো চিন্তা নাই তারা খুব দামি লোক। তারা কি লোক? তারা কি লোক বলেন? তারা কি লোক? তারা বড় দামি লোক। কথা ঠিক না বেঠিক? আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে হাদিসটা আমার জীবনে আর কোনদিন আমি পড়ি নাই। গত কয়েকদিন আগে হাদিসটা পড়েছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে, এই মানুষের সংখ্যা হলো 300। এই 300 মানুষের কলব হইল হযরত বাবা আদম আলাইহিস সালামের কলবের মতো। আরে বাবা আদম আলাইহিস সালামের কলবের মতো 300 মানুষ আছে, তাদের কলব বাবা আদম আলাইহিস সালামের কলবের মতো। আর 40 জন মানুষ আছে পৃথিবীর বুকে যার কলবটা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কলবের মতো পবিত্র। আর 5 জন মানুষ আছে হযরত জিবরাইল আলাইহিস সালামের অন্তরের মতো, কলবের মতো। পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত আরো 3 জন মানুষ থাকবে যাদের কলব ওই যে একজন ফেরেশতা যার নাম মিকাইল। আল্লাহু আকবার। মিকাইল আলাইহিস সালাম যিনি আল্লাহর হুকুমে জমিনে বৃষ্টি প্রদান করে দায়িত্ব আল্লাহ যারে দিয়েছেন, এই 3 জন ব্যক্তি আছে দুনিয়ার বুকে মিকাইল আলাইহিস সালামের কলবের মতো। একজন ব্যক্তি শুধুমাত্র আছে ইসরাফিল, মহান মালিকের ওই ফেরেশতা, যে ফেরেশতারা আল্লাহ দায়িত্ব দিয়ে বানাইছে। এই ইসরাফিল তোরে দায়িত্ব দিয়ে দিলাম, তোর হাতে একটা সিংহা দিয়ে দিলাম, সিংহার বহু সিদ্ধ আছে বলে সিংহাটা নিয়ে তারাই রয়েছে। আমার আল্লাহ যখন কিয়ামতের ফু দেওয়ার জন্য কিয়ামত হয়ে যাবে, গোটা দুনিয়া ধ্বংস করে দিবে। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। আল্লাহ কোরআনে কিয়ামত সম্পর্কে বর্ণনা করেছেন ইযা শামসু কুব্বিরাত। আল্লাহ জায়গায় ওয়াজ করে নিদা সুলসিলাতিল আরদু সিলসালাহা ইযা ওয়াকাআতিল ওয়াকিআ। এই দায়িত্ব দিয়া ইসরাফিল আলাইহিস সালাম রে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে। বলে ইসরাফিল আলাইহিস সালাম রে কইছে আমি যখন হুকুম দিব তখন তুমি ফু দিবা। আর ইসরাফিল এই কথা জানে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই জমিনে একজন আল্লাহ বললো না থাকবে, ততক্ষণ পর্যন্ত এই জমিনে কিয়ামত হবে না। ও ভাই কিয়ামত আর বহু দূরে মনে হয়,
কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর ভয়ে আল্লাহর আদেশ মানবো, মহান মালিকের আদেশ, রবের আদেশ। এর জন্য ইসরাফিল আলাইহিস সালাম এক সেকেন্ডের জন্য এদিক সেদিক তাকায় না। আমার মালিকের হুকুম মানার জন্য দাঁড়িয়ে আছে। বলে ইসরাফিল আলাইহিস সালামের কলবটা কেমন, এত জানার পরও দাঁড়ায় রয়েছে আল্লাহর আদেশে, যাতে সুর পরিমাণে দিক সেদিক না হয়। বলে পৃথিবীর বুকে পয়গম্বর বলেছেন, পৃথিবীর বুকে এমন একটা দিলওয়ালা মানুষ আছে কিয়ামত পর্যন্ত থাকবে। বলে ইসরাফিল আলাইহিস সালামের কলবের মতো, দিলের মতো একজন মানুষ থাকবে। ও ভাই আমার আল্লাহকে কইছে, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা মহান মালিকের বন্ধু, খাঁটি গোলাম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এর অর্থ হলো মরণে তাদের ভয় নাই, মরণে তাদের চিন্তা নাই। এর অর্থ হলো কবরে তাদের কোনো ভয় নাই, কবরে তাদের চিন্তা নাই। রোজ মাহশারে, রোজ হাসরের দিনে আল্লাহ যখন প্রশ্ন করবে, এই গোলাম তোর জিন্দেগির হিসাব দে, ওই দিনও তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এজন্য কথাই দামি দিলওয়ালা মানুষ, দামি দিলওয়ালা মানুষ দুনিয়ার যুগের শ্রেষ্ঠ ওলি। আল্লাহু আকবার। এই দামি দিলওয়ালা মানুষগুলো যুগের শ্রেষ্ঠ ওলিদের ওলি, বহুত ওলিদের উস্তাদ হলে দামি দিলওয়ালা মানুষ। যুগে ওলির অভাব নাই, যুগে আল্লাহর বন্ধুর অভাব নাই, কিন্তু শত শত বন্ধুরে কন্ট্রোল করনেওয়ালা দামি দিল আদম আলাইহিস সালামের দিল। সুবহানাল্লাহ। শত শত দামি ওলিরে কন্ট্রোল করেওয়ালা দিল হলো ইব্রাহিম আলাইহিস সালামের দিল। এই ইব্রাহিম আলাইহিস সালামের দিলওয়ালা মানুষ দুনিয়াতে 40 জন আছে এখনো। মানে ভাইয়ের দুষ্ট বুজুর্গ আমরা চিনলাম না। শাইখুল ইসলাম শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহির দিলটাও একটা দামি দিল ছিল। আল্লাহু আকবার। বলে এই দিল বড় বড় বহুত হাজার হাজার ওলিরে কন্ট্রোল করতে, এবং দামি একটা দিলওয়ালা মানুষ। আরে কেমন দামি দিলওয়ালা মানুষ, হারাইয়া যুগ শ্রেষ্ঠ সমস্ত আলেমরা কান্দে। বলে এই ওলি আর জীবনে আসবে না, তারে দেখাও হবে না। এই ওলি কি অবদান করছে, বুড়া বয়স ইসলামের জন্য জীবনটা বিসর্জন দিয়ে গেল। আরে ভাই তুমিও মহান মালিকের গোলাম, আমিও গোলাম। জামানার শাইখুল ইসলাম শাহ আহমদ শফিও মালিকের গোলাম। এই গোলামে গোলামে কত পার্থক্য। আমার এই জীবনটা যদি তার মতো বানাইতে পারতাম। বলে শাহ আহমদ শফি শাহ হুজুরের জীবনের একটা ঘটনা শুনেন। এই লোকটা শুরুকাল থেকে দামি হয়ে গেছে। আমাদের কওমি মাদ্রাসার এলমে ওহির সিলসিলা হইল, যত বৃদ্ধ হয় তত সম্মান বাড়ে। এলমে ওহি হইলে এলমে কোরআন, এলমে হাদিস। এই এলমের সম্মান যত বৃদ্ধ হয় তত বেড়ে যায়। এই লোকটা যে যুগের একটা বড় আকাবির হবে, তার জামানার শুরুকালের একটা ওয়াকিয়া শুনুন। বলে হাটহাজারী মাদ্রাসার প্রভাব ছিল এক সময়। ছাত্র জমানায় ওনারে একবার একটি জাগির দেওয়া হইল। দেখেন ওনার বয়স 104 হয়ে গেছে, চেহারা কত সুন্দর। তাহলে ছোটবেলা আরো কত সুন্দর ছিল। ওই জাগির খাওয়া কিছুদিন, ওই বাসায় খাবার খাওয়ার পর ওই বাসা থেকে অসুবিধা কি বাড়িওয়ালা নিয়ত করছে হুজুরের কাছে মায়াটা বিয়া দিব। হুজুরের ডার পাইছে, আমি তো এখানে আইছি এলএম শিখার জন্য। এলএমের প্রাথমিক অবস্থায় যদি এই অবস্থা হয়, আমার এলএম শিক্ষা জাতির আমি কি দিব, ওই রাস্তা পর্যন্ত পৌঁছাইতে পারবো না।
মাদ্রাসায় গিয়ে ওনার ওস্তাদের কাছে কইলেন, ওস্তাদ, বোর্ডিং ম্যানেজারে ডাকলেন, আহমদ শফি তো এখন না শাইখুল ইসলাম হইছে, ওস্তাদের কাছে তো আহমদ শফি, কথা ঠিক না বেঠিক? ওস্তাদ বললেন, শাইখুল ইসলামের একটা কাজ করো, বোর্ডিং এর নাম উড়াই দাও। বোর্ডিং ম্যানেজার বলে, মাদ্রাসার বাবা, মাদ্রাসার খানাতে বাবা, ওই সময় কেমনে নামটা উঠাই, আর কয়দিনের জন্য উঠাবো? ওস্তাদে কইছে, আরে এই ছেলের জন্য এই নামটা কিয়ামত পর্যন্ত এই খাতা উঠে, সুবহানাল্লাহ, এই নামটা এই খাতায় কিয়ামত পর্যন্ত উঠায় দে, উঠা দে। ওই যে উস্তাদ কইছিল কিয়ামত পর্যন্ত উঠায় দেওয়ার জন্য, ওই কথাটা এমন ভাবে আমার মাওলা কবুল করে নিছে। বলে কিয়ামত দুই প্রকার, কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরা মরণকে বলা হয়, কিয়ামতে কুবরা গোটা বিশ্ব ধ্বংস হয়ে যায়। ওই কিয়ামতে সুগরা অনুযায়ী এই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করলো, এখানে চাকরি, এখানেই মওত। আল্লাহু আকবার। মওত পর্যন্ত এই মাদ্রাসায় ছিলেন, আমার এই মাদ্রাসায় তার দাফন করা হইল। দুই হতে একত্রে কিয়ামত পর্যন্ত সুগরা অনুযায়ী, কিয়ামত পর্যন্ত সুগরা, কিয়ামতে সুগরা অনুযায়ী মাদ্রাসা চালাইছেন মওত পর্যন্ত। কিয়ামতে কুবরা অনুযায়ী ওই কিয়ামত পর্যন্ত এই মানুষটা এই মাদ্রাসার বাগানেই শহীদ আছে। আল্লাহু আকবার। আইরে এমন ওয়ালি মানুষ আমার দেশের মুফতি আমিন ছিল। আল্লাহু আকবার। মুফতি আমিন ছিল এমন দাবি দিলওয়ালা একজন মানুষ, বলে যারা শত শত ওজিরে কন্ট্রোল করতেন, এই দিলগুলো হইল ওই হাদিস অনুযায়ী দামি দিল। বলে আমার দেশে কিছুদিন আগে আল্লামা নূর হুসাইন কাসেমি চলে গেল, আমরা এমন মানুষ হারাইলাম, হারায় আজ বুঝতেছি গোটা ওলামায়ে কেরাম, মুরব্বী, অভিভাবক হারায় বানাইছে। এই মানুষ আর আসবে না, এই বৃদ্ধ বয়সে ইসলামের জন্য রাস্তায় ময়দানে হাঁটি ঘাটি চলতে পারে না, চেয়ার দিয়া মানুষের ধাক্কা ধাক্কারে, তারপর উনি বাসায় ঘুমায় না। ও ভাই, তুমি আমি কয়দিন ময়দানে গেলাম, মাঠে গেলাম, তুমি আমি কয়দিন ইসলামের জন্য এক কুরবানি দিলাম। এই দামি দিনওয়ালা মানুষগুলোর চিনার দরকার আছে না নাই? শুধু চিনলে চলবে না, আপনি আমি দামি হইতে, জোরে বলেন, দামি হওয়ার দরকার আছে না? কেমন দামি হইবেন বাইরে ভাই? আজ মানুষগুলো দামি হইতে চায়, কিন্তু আমার দেশে এমন মানুষও আছে দামি হইতে চায় না। আমরা চাই মরণের সময় কোরআন পড়ুক আমার পাশে, আমরা চাই মরণের সময় যায় নামাজের উপর মরণ হোক, আমরা চাই মরণটা যাতে নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদ মুস্তা হয়। কিন্তু আমার দেশে এমন নাফরমান আছে, বলে কালেমা আমার কিছু লাগবে না, কলেমা কালাম কিছুই দরকার নাই। এমন মানুষ আমার দেশে আছে না নাই? আমার দেশের একটা ভিডিও দেখলাম ইউটিউব শরীফে, এক লোক কয় কলেমে কালাম ভাই কোনো কিছু দরকার নাই। এমন বয়ান আপনারা শুনছেন কি? বলেন শুনছেন? কলেমে কালাম ভাই কোনো কিছু দরকার নাই, বলেন নাউজুবিল্লাহ। আর কত না প্রমাণ হইলে কথা বলে, মরণের সময় তার কালেমা দরকার নাই। মরণের সময় কালাম মানে পবিত্র কোরআন, পবিত্র কোরআন তার দরকার নাই। কেমন না প্রমাণ ভাই? এত জীবনের শেষ পর্যায়ে ভুলে আছে, বলে কি মন ভুলে আছে? শয়তানও তারা দেখলে হাসি দেয়, শয়তানও তারা দেখলে হাসি দেয়। বলে আমি শয়তান, এত বড় পাপ কইরা শয়তান হইলাম,
আমি ওই কথা বলার সাহস পাই না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এজন্য ভাই আজকে আমরা ওই দিলওয়ালা মানুষগুলো চিনবো, তাদের দিল নিয়ে কিছু কথা বললে আমাদের দিলের ভিতরে এমন কিছু নূর পয়দা হবে, অথবা দিলের মধ্যে কিছু আগ্রহ আকাঙ্ক্ষা জাগবে যে আমরাও ভালো হই। বলে আমার দেশে এক দিলওয়ালা মানুষ দেখেন, আজকে মাজারে সেজদা দেয়, হাটে ঘাটে সেজদা দেয়, বাবার দরবারে চায়, অমুক জায়গায় চায়, তমুক জায়গায় চায়। ওই দিলওয়ালা মানুষগুলো এত দামি, ওনারা সাধারণ মানুষের কবর যেভাবে আছে তাদের কবরটা ওই রকম ভাবে আছে। আরো জোরে বল। ওই মানুষগুলোর কবর থেকে তাকাইলে বোঝা যায় না এটা শাইখুল ইসলামের কবর, এটা নূর হুসাইন কাসিমের কবর, এটা আল্লামা জুবাইর আহমদ আনসারীর কবর। এরা মনে করছে যারা শাইখুল ইসলামরে ভালোবাসে তারা টাকা নাই, এই জন্য কবরটা পাকা করতে পারে না। আরে ভাই, ইসলামে যদি অনুমতি থাকতো শাইখুল ইসলামের কবর স্বর্ণ দিয়ে পাকা হয়ে যাইত, কিন্তু তারা চিন্তা করলো কি তোমাদের কবর পাকা করে ফেলাইছো ভাই। এই ইন্টারনেটের যুগে কত চমৎকার বয়ান, কত চমৎকার কথা। বাংলাদেশের এক বিশুদ্ধ এক ব্যক্তি, ওনার বাড়ি হলো সিলেটে, উনি মক্কায় গেলেন হজ করার জন্য, নাম হলো মুশাহিদুল ইসলাম বায়ামপুরি। উনি যখন মক্কায় গেলেন হজ করার জন্য, মক্কার ইমাম সাহেব এক ফতোয়া দিলেন, মাসালা বললেন ভুল হয়ে গেছে। বাংলার আলেম বললেন সাহেব এই মাসালা ভুল। মক্কার আইন বড় কঠিন, মক্কার ইমামের ভুল ধরছে, সাথে সাথে পুলিশ তারে বন্দি করে নামাজ শেষ হওয়ার পরে যখন হাজির করার পর হুজুরে বললেন আপনি সাহস কম নাই, কত বড় আপনি আমার ভুল ধরলেন, বলেন কি ভুল হইছে? ওই বায়ামপুরে রহমাতুল্লাহ লাইব্রেরিতে চলেন, লাইব্রেরিতে যাওয়ার পর বললেন অমুক কিতাবটা খুলেন, অমুক থেকে এই মাসালাটা লেখা আছে। যখন খুললেন দেখা গেল হুজুরের ভুল হয়েছে, মক্কার ইমামের ভুল হয়েছে, বায়ামপুরের কথা সত্য। বায়ামপুর রহমাতুল্লাহ আলাইহি বললেন চলেন আপনার মদিনার ভার্সিটির প্রধান শিক্ষক বানাই। উনি বলেন না না, আমি বায়ামপুরি মদিনার ভার্সিটির শিক্ষক হব না, বাংলাদেশে ইসলামের খেদমত করব। সুবহানাল্লাহ। ওই সে দামি দিনওয়ালা মানুষটার অবস্থা কি? দুনিয়া থেকে বিদায় হইছে সম্ভবত 1971 বা 70 সালে বিদায় হয়ে গেল, কিন্তু বায়ামপুরি রহমাতুল্লাহ কবর থেকে খুশবু আইনি। সুবহানাল্লাহ করে দাও। বায়ামপুরি রহমাতুল্লাহ আলাইহির কবর থেকে খুশবু আসে। মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায় আর গ্রাম পায়, কি ব্যাপার, কোথায় থেকে গ্রাম আসে? মানুষগুলো গ্রাম পাইয়া সন্তান নিল কোথায় গিয়া দেখে বায়ামপুরের কবর থেকে সুগ্রাণ। আল্লাহু আকবার। একবার নয়, দুইবার নয়, তিনবার। 3 মাস পূর্বে বায়ামপুরের কবর থেকে আবার সুগ্রাণ আসতেছে। আরে ভাই, ফেসবুকের যুগে ইতিহাস সরাসরি লাইভ ধরছে, প্রশাসন গেছে, মেয়র গেছে, এমপি গেছে, সবাই গেছে, সবাই সুগ্রাণ পায়, সবাই সুগ্রাণ পায়, সুগ্রাণ পান। ওই দাবি দিলওয়ালা মানুষগুলো আছে, এই কথা 3 মাস পূর্বে কেমন দামি মানুষ। বাইরে দামি মানুষের যদি কবর যেতে চাও, দিলটা এমন ভাবে তুমি তোমার দিলটারে
গ্রহণ করো। তোমার দিল গুনাহ করতে চাইবে, তুমি গুনাহ করবা না। তোমার দিল তোমারে পাপের দিকে নিয়ে যাইবে, তুমি পাপের দিকে দৌড়াইবে না। তোমার দিল তোমারে অশ্লীল কাজে নিয়ে যাইবে, তুমি কিন্তু অশ্লীল কাজে যেতে পারবা না। ওই রকম ভাবে দিলে যখন গঠন করবা, তুমি অটোমেটিক দামি হয়ে যাইবা। দিলটারে গঠন করেন, দিলটায় গুনাহ করলে বড় মজা পায়। এই দিলটারে কেমন করে গঠন করবেন? বলে দিলটারে এমন ভাবে সাজাইবেন, দিলের সাথে কথা বলতে শিখবে। কি বলতে শিখবে? আমাদের এক মুরব্বী একটা সুন্দর ওয়াকিয়া বলছিলেন, শুনতে রাজি আছেননি? মুরব্বী বলতেছেন, শাহী মসজিদ দিল্লিতে, দিল্লির শাহী মসজিদে এক লোক মাগরিবের নামাজ আদায় করার পর মসজিদ থেকে বাইরে হয়ে আসে, কথা কয়, তু মেরা খুদা নেহি, মাই তেরে বান্দা নেহি, তেরে বাত মানতে নেহি। যার অর্থ হইল, তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, এই জন্যই তো আমি তোর কথা মানি না। একটা লোক ডাক্তার বলতেছে, বাইরে তুমি না এই মাত্র মসজিদে তাকবীরে ওলার সহিত মাগরিবের নামাজ আদায় করছো, আদায় করার পর তুমি কি বলতেছ? তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, এই জন্য তোর কথা মানি না। তুমি যদি মাগরিবের নামাজ ওই এই কথা বলো, তাইলে কেমনে হয়? নামাজ না পড়লে না কথা ছিল, তুই আমার খোদা না। ওই লোক ডাকটা বলে, বাইরে তুমি আমার কথার অর্থ বুঝো না, এই কথা কিন্তু আমার মালিকরে আমি কই না। ওই লোক বলতেছে, বাইরে এই কথা তুমি কাকে বলছো? এ বলে, বাইরে আমার দিল রে কইছি, কলব রে কইছি, অন্তর রে কইছি। অন্তর, তুই আমারে কেন ধোঁকা দিস? আমি তোর কথা তো শুনতে রাজি না। বলে, বাইরে নিয়ে উঠে আইছিলাম আজকে মাগরিবের নামাজ মসজিদে আদায় করার পর 6 রাকাত আমিন বলবো, আমিন বলার পর এসার পর্যন্ত আমি আমার মালিকের সঙ্গে কথা বলবো, আমি আমার রহমানের সঙ্গে কথা বলবো, আমি আমার গফফারের সঙ্গে কথা বলবো। কিন্তু মন আমারে ধোঁকা দেয়, যা যা তুই চা হোটেলে যা, তোর বন্ধুরা চা হোটেলে। মন আমারে ধোঁকা দেয়, যা তোর বন্ধুরা ক্লাব খেলতেছে ওখানে যা। আমি চাই রহমানের সঙ্গে কথা বলার জন্য, মন আমারে কয় শয়তানের লগে কথা কর। এই জন্য মনের আমি চিকিৎসা করতেছি। এই মন, তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, যতই ধোঁকা দিস না, তোর কথা আমি মানব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, মন কার লাগিয়া কান্দ দিবা, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গে সাথী। কার লাগিয়া কান
আপন আপন ভইলা যারে ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তোমার কে বায়াপন অনন্তকাল কে বায়াপন অনন্তকাল করলি যারে সাথী কার লাগিয়া কার লাগিয়া কান্দ দিবা মায়ার জালে বন্দী হইয়া বান্দা সুখের ঘর পরকে লইয়া করছ বস আপন গহিরা ঠিক না ঠিক মায়ার জালে বন্দী হইয়া বান্দা সুখের ঘর পরকে লইয়া করছ বস আপন কইরা বহু তোমার কে বায়াপন অনন্তকাল কে বায়াপন অনন্তকাল করলি যারে সাথী কার লাগিয়া কান্দ দিবার মন কার লাগিয়া কান্দ দিবার। এজন্য মনের সঙ্গে কথা বলার দরকার আছে না নাই? মনের সঙ্গে কথা বললে আস্তে আস্তে দামি হয়ে যাবে। কি হয়ে যাবেন ভাই? এমন দামি হইবেন আমাদের আকাবির দামি হইছে মনে কন্ট্রোল কইরা। আপনি যদি মন রে দিল রে অন্তর রে কন্ট্রোল করতারেন দামি হয়ে যাইবেন। বলে দামি হইবেন কেমনে? নামাজ ধরবেন না ছাড়বেন? আরো জোরে কম, আরো জোরে কম। বাসন আছে বলে দিন। আচ্ছা আচ্ছা গত বছর না আসে নাই তো অনেকেই আতঙ্কে। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন সবাই, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের উস্তাদ জনাব হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব আজকের মাহফিলের প্রধান বক্তা উপস্থিত হয়েছেন আমাদের এলাকায়। জুড়ে বলেন মারহাবা। চিন্তা করেন না আপনারা, প্রধান বক্তা হয়ে গেছে, তাহলে কিন্তু কিছুক্ষণ পরে প্রধান বক্তার লগে আপনার দেখা হবে ইনশাআল্লাহ। তো আসুন, আলোচনা লম্বা নয়, দিলকে কন্ট্রোল করুন। দিল দাবিওয়ালা দিল। বলে আদম আলাইহিস সালামের মতো দিলওয়ালা 400 লোক পৃথিবীর বুকে আছে। কয়জন? 400 লোক পৃথিবীর বুকে আছে। এই দামি দিলওয়ালা মানুষগুলো হলো একজন আমাদের বক্তা জগতের মুরব্বী, বক্তা জগতের উস্তাদ আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেব, আল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতের বাগিচা হিসেবে কবুল করুন। চিন্তা বলেন আমিন। আরে ভাই, এখন তো কওমি মাদ্রাসার সন্তানেরা বক্তা অভাব নাই, হাজারো হাজারো বক্তা। কথা ঠিক না বেঠিক? এক সময় বাংলার জমিনে কওমি মাদ্রাসার সন্তান অল্প কিছু বক্তা ছিল, বেদাত দিয়া গোটা বিশ্ব ভরপুর হয়ে গেছে। গোটা বাংলার আনাচে কানাচে বেদাত ছিল। ওই সময় তো জুবায়ের আহমদ আনসারী
হক রাস্তায় হকের পথে যেই ভূমিকা পালন করছিলেন, ওনার বয়ানে বাতিলগুলোর অবস্থা এরকম হইল, উনি যে এলাকায় একটা বয়ান করতে ওই দিন থেকে বাতিলের গোষ্ঠী এলাকা থেকে পালাইতো, এই এলাকায় থেকে পালাইতো। বলে ওনার বয়ানে এত মধু ছিল, আল্লাহু আকবার। এই লোক আর আসবে? বলে আনসারী সাহেবের জীবনের ইতিহাস বলতে গেলে একটা কথা আমাকে বলতে হয়। আরে আমি তো বক্তাগিরি শিখছি আনসারী সাহেবের ওয়াজ শুনে। ছোট কাল থেকে আনসারী সাহেবের ওয়াজগুলো নকল করতাম, শিখতাম। আনসারী সাহেব এমন একজন লোক, বাংলাদেশের মধ্যে এমন একটা লোক আম নাই যে লোকের ব্যবহারের ব্যাপারে কেউ বলতে পারতো না উনি একটু রাগী। বুঝছেন না বিষয়টা? আমি মানুষটা নরম, আমার রাগ নাই, এমন কথা কেউ কইতে পারতো না। আমার রাগ অবশ্যই আছে, আছে না নাই? কিন্তু আনসারী সাহেবের ব্যবহারের ব্যাপারে কোন মাহফিল কমিটিওয়ালারা, কোন ব্যক্তিরা কেউ কইতে পারে না যে ওনার রাগ আছে ছিল। কেউ বলতে পারে না আনসারী বাজেট করছে জীবনে। কি করছে? আরে আজকে তো ওয়াজ পেশা হয়ে গেছে। কি হয়েছে না? ওয়াজ শ্রোতাদেরও পেশা, বক্তাদেরও পেশা। বাস্তব কথা যেটা, শ্রোতাদেরও পেশা কি 50,000 1 লাখ টাকা দিয়ে বক্তা আনবে। বক্তার পেশা কি 1 লাখ না হলে 50 না হলে যাব না। এই ওয়াজে কোনো ফায়দা হবে না। এই ওয়াজে হাসরের দিন মহান মালিকের দরবারে কিছু পাবে না, এটাই সত্যি। কারণ আমার আল্লাহ হাসরের দিন বলবে, বান্দা দিনের দাওয়াত দিছিলা তুমি চুক্তি করিয়া, এবার দিনের দাওয়াত দিছিলা চুক্তি কইরা, তোমার দিলের ভিতরে খালেদ ছিল না। আমি মাওলারে খুশি করার জন্য ওয়াজ মাহফিল কয়দিন করছি। এই জন্য আমি সমস্ত বক্তাদেরকে বলবো, দিল পবিত্র বানাও, দিল পবিত্র বানাও। বাইরে বহু বক্তা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। জুনায়েদ সিদ্দিকী গত বছর 3 আগে দুনিয়াতে বিদায় হয়ে গেল অ্যাক্সিডেন্টে। শহীদুল ইসলাম বাহারি, উনিও তো দুনিয়াতে বিদায় হল রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। তুমি আমি তো একদিন মারা যাব। এটা যদি আমার পেশাই হয়, আমার রহমান তো আমারে কিছু দিব না। এজন্য আসুন, শ্রোতার অবস্থা কি? যদি কোনো বক্তা বলে আমি বাজেট করি না, তাহলে তারা আবার বেশি খারাপ হয়ে যায়। শ্রোতারা সুযোগ পেলায় এমন ঠগায়, চিন্তার বাইরে ঠগায়নি। কেউ যদি খালেজ করে আমি বাজেট করি না, তো হাতিয়ে দেয় কি 5,000 2,000 3,000। আর যদি কেউ বাজেট করি 15 20 30 লাখ দিতে পারবেন না, সম্ভব না। ঠিক ওই তেল মাইকা 20 দিয়ে আনে, 25 চাইলে 30 চাইলে তেল মাইকা 20 দিয়ে আনে না নাই? এমন আসে না নাই? দোষ তো বিশাল দোষ। আপনি একজন বক্তাকে দাওয়াত দিবেন, আপনি এটা নিয়ত থাকতে হবে, বক্তা গাড়ি ব্যবহার করতে হবে, ওনার পিএস থাকবে, ড্রাইভার থাকবে। উনি আজকে বসকাম এখানে ওই মুড়ির টিনে বাসে আমি দাঁড়ায় মারায় কোথায় মতো আপনার এখানে আইবো, আসরের নামাজ উত্তর দিক পড়বো, এই নামাজ গাড়িতে ভরণ লাগবো, এই চিন্তা ফিকির করে বক্তা দাওয়াত দিবেন কেন? যদি বলে এক মাসে বাস দিয়ে বলেন, কয় কি কয় না? উনি একজন বক্তার সাইন সাবাবে এই বিবেচনা করে গাড়িটা নষ্ট হয়ে গেলে বাইরে গেলে আরেকটা গাড়ি কিনতেইব, এই মিলে হাতিয়া দেওয়ার দরকার আপনার বিবেক থেকে। যদি কেউ বক্তা বাজেট করি না, এমন ঠগায় বক্তায় কয় আর ওয়াজই করতাম না। মানুষের যদি ইনসাফ না থাকে, বিবেক না থাকে, পরে শেষে গিয়ে যখন বক্তা বড় হয়ে যায়, আল্লাহ আয়ো 50 হইলে 1 লাখ হইলে 80 লাগে যায়। কথা ঠিক যাবে? ঠিক না? সকলের একটা পরিবর্তন হওয়ার দরকার। যে আমি বক্তা আনবো, বাদশাহী ভাবে আসুন, তিনি বক্তা, তার সম্মান আছে, সুতরাং সে বাদশাহী ভাবে আসবে, সেটাই কামনা। কথা ঠিক না? ঠিক। বাজেট করলে কোন যাজা পাবেন আল্লাহর কাছে, এটাই সহি কথা, এটাই খালেজ কথা, এর কোনো কথা না, এটাই সত্য। আর শ্রোতারা বাজেট না করলে অবস্থা দেখেন। আমার জীবনে আমি বাজেট করছি না, ইন্ডিয়া পর্যন্ত ওয়াজ করেছি আল্লাহর রহমতে।
এর লাগে বড় হয়েছে তাও কথা না। দেখেন আমি গত বছর এক প্রোগ্রামে কি ঘটনা করছি, বহুত ঘটনা করছি, একটা কই দাওয়াত দিছে ঢাকা থেকে সিলেট যাবো। আমি কি ভাই গাড়ি নিয়ে আসতে তো আমার কমপক্ষে 7,000 টাকা খরচ আছে। ওই লোক আমার কি কই জানেন নি, এই জীবনে আমাদের প্রোগ্রাম কইরা কোনো বক্তা কষ্ট হয় নাই, এমন হাদিয়া দিছি বক্তা কয় নিজের মুখটা কয় জীবনে এর চেয়ে বেশি হাদিয়া পাই না। আরো জোরে কম। তবে ঠিক আছে ভাই, তাহলে দেখতেছি ঠিক মতো গেছি, যাওয়ার পর অবস্থা কি জানেন, ওয়াজ শেষ করছি, শেষ করার পর আমার হাদিয়া দিছে মাত্র 8,000। খরচ কই, আমি 7 ঘন্টা গাড়ি বসা, আইতে 7 ঘন্টা, 2.5 ঘন্টা চিল্লাইলাম, জীবন দিয়ে আমার বুঝাইলাম, আমার হাদিয়া দেয় 8,000 টাকা। মানে বক্তা দমকদের বক্তা খারাপ, বাজেট না করলে বাঙালিদের চরিত্র এরকম, এমন ঠগায় বড় কথা কয়ে নেয় নিয়ে করে বানায় দেয়। আপনি কি ওই যে কইছিলেন যে কোন জীবনে কোন বক্তা কইতে পারে না, এটা আজকে প্রমাণ করে দিলেন। আরো জোরে কোন ঠিক না ঠিক, আরো জোরে কোন ঠিক না ঠিক। তাহলে আনসারী সাহেবের ব্যাপারে এমন একটা আমি আজ পর্যন্ত শুনি নাই, এই সেই আনসারী সাহেব যিনি মাটির নিচে আর দুনিয়া আছে, ওনার বহুত খ্যাতমত হয়েছে বাংলাদেশে আনাচে কানাচে বহুত বেটা বহুত বন্ধ ওনার বয়ান শুনতে বলা হয়ে গেছে। আর জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে। ঘুমায় জায়গা ঘুমাতে রেখে সকালবেলা ঘুমাইলে চলতো না, কি কন? তাহলে যে কথা বলতেছিলাম, মহান আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারাই তো দামি যারা মালিকরে অর্জন করে ফেলাইছে, বলে তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, জাহান্নামের আগুন তাদেরকে ধরবে না। এদেরকে আমার মাওলা মোহাম্মদ করে নবীর সাথে জান্নাত বানায় দিবি। আরো যদি বলতেন না সুবহানাল্লাহ। এই দামি লোক বাংলাদেশে আরো আছে না নাই? ওই যে বলছিলাম দিল বড় দামি দিল, এমন দামি দিলওয়ালা মানুষ আমার বাংলাদেশে আছে না? আরে ভাই বর্তমান প্রজন্মের এই দামি দিলগুলো আমাদের বড় চমৎকার একজন ব্যক্তি খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, ওনার দিল এবং দামি দিল, ওনার কথা শুনলে কলিজা নাফরমানের ঠান্ডা হয়ে যায়। বলে বাংলাদেশে দামি দিলগুলোর মধ্যে একজন আছে আমাদের ওস্তাদ আল্লামা মুফতি সাকাত হোসেন রাজি। বলে এমন ব্যক্তির মেয়ে জামাই ব্যক্তিরে বাংলাদেশের মানুষ চিনে না, এমন মানুষ না। ও ভাই দামি দিল না মানুষ হলো আল্লামা মামুনুল হক সাহেব, আমাদের ওস্তাদ এ জাতির রাহবার। শত শত এমন দামি দিলওয়ালা মানুষ বাংলার জমিনে আছে, তাদের কদর করতে শিখুন, তাদের সোহবতে যান, তাদের জুতাগুলো সোজা করতে শিখুন, ওই সোহবতে আপনার দিনটারে আমার মাওলা দামি বানায় দিবে। কথা ঠিক না ঠিক? তো আলোচনা বড় লম্বা, বেশি লম্বা আলোচনা করতে হলো বেড়া না। আমি কিন্তু পরিষ্কার কথা বলবো, বেশি আলোচনা করতে হলে বেড়া বক্তা তেমন কিছু না, আবার অল্প করতে হলে কিছু না, তার যোগ্যতা নাই তাও না। আমার কথা হলো যারা জাতিকে দিল থেকে দিলের ব্যথা নিয়ে কিছু বলবে, তারাই ব্যক্তি। দিলের ব্যথা দিয়ে জাতিকে বোঝাতে হবে, দিলের দরদি মাখা কথাগুলো জাতির কাছে পেশ করতে হবে, তাহলে তার দিলে গিয়ে লাগবে। চুক্তি কইলে এই করে সেই করে ওয়াজ করবেন, অবস্থা কি দাঁড়ায় জানেন? এই বয়ানে হেদায়েত হয় না। কেন হয় না? সংক্ষিপ্ত বুঝাইলাম। বলে বক্তারা চুক্তি করতেছে, আর বাঙালির চরিত্রের কারণে বক্তারা চুক্তি করতে বাধ্য হয়েছে। কেউ আমার মন্তব্য খারাপ করতে পারেন, কিন্তু চরিত্রের কারণে বাধ্য হয়েছে। ওই যে একটু আগে কইছিলাম, উনি বাদশাহ, একজন আলেম ইমাম খতিব, বাদশাহ মুতানি, তিনি বাদশাহ হিসেবে চলবে, চলার সিস্টেম নাই কেন আপনার?
যদি কেউ বাজেট করে না এমন ঠগায় তখনই ঠকতে ঠকতে এমন অবস্থা হয় আর জানে ফুলায় না, মেরুদণ্ড ভেঙে গেছে, আর সম্ভব না। জি জি, তাহলে বেশি আর লম্বা করলাম না, শেষ কথা একটা কথা বলি, আর বেশি গেলাম না। এজন্য ওলি যারা হয় তাদের পুরস্কার কি জানেন? তাদের পুরস্কার হলো আল্লাহ কই জান্নাতে তাদেরকে ঢুকাইয়া আল্লাহ বলবে তোমাদের যা চায় আমি আল্লাহ তা দিয়ে দেব। আস্তে কই সুবহানাল্লাহ, আরে বিয়া আস্তে কই সুবহানাল্লাহ। এই জান্নাতে অবস্থা কি হবে? একটা খেজুরের বিচি হলো 12 হাত লম্বা, এরপর সুবহানাল্লাহ। মিয়াসান সবার মানুষ 12 হাত লম্বা যদি হয় খেজুরের বিচি, খেজুরটা কত বড় হইব? সুবহানাল্লাহ বলে দাও। বাংলাদেশে সাগর কলা দেখছেন না আপনারা? দেখলে খেজুরের বিচি 12 হাত লম্বা হইলে সাগর কলাটা কত হইব জান্নাতে? সুবহানাল্লাহ ভাই দিয়ে কইেন, আর যদি কোন না সুবহানাল্লাহ। জান্নাতে ওনারে জান্নাতি যারা হইব তারা কি দিব জানেন? একটা বড়ই, বহুত লম্বা আছে, একটা বড়ই দিব, এটার ওজন হলো 12 মণ। বড়টা একটা মক্কার সমান বড় হইব। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ বলবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সুবহানাল্লাহ। আল্লাহ কই বান্দারে তোর দিনে যা চায়, তোর মনে যা চায়, তোর যা রাখা হয় সব আমি আল্লাহ দিয়ে দিলাম। ফরাতে কই নুসুলাম মিন গফুরির রহিম। নুসুলাম নাসালা ইয়াজলু অবতীর্ণ হওয়া, এখানে নুসুলাম নাসালা নুসুলা শব্দের অর্থ হইব আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। সুবহানাল্লাহ বলে দাও। আল্লাহ কয় গফফার নুসুলাম মিন গফুরির রহিম। রহমানের পক্ষ থেকে, রহমান কেমন রহমান বলে? দয়াময়, ক্ষমাশীল, দয়াময় আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। এজন্য দিল ঠিক করেন, আমল ঠিক করেন। এই বাংলার যুবক শুনো, প্রত্যেকটা যুবকের হাতে তাসবিহ উঠাও, তাসবিহ উঠাও, যুবক দামি হয়ে যাবে। আরে ভাই আজকে যুবক যদি হাতে তাসবিহ নেয় বলে কি জানো? ছুটি হয়েছে গা, হিসাব হয়েছে গা। প্রত্যেকটা মানুষের শান, ইসলাম ওয়ালাদের শান, মুসলমানের শান এমন হওয়া চাই যৌবন কাল থেকে তাসবিহ ব্যবহার করলে আল্লাহর নাম ভুলে গেছেন। কথার কথা আল্লাহর নাম আল্লাহ 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 করার দরকার, উনি ভুলে গেছেন। আল্লাহকে সবসময় মনে কি করো? তাসবিহটা হাতে থাকলে তাসবিহ মনে করে দেয়, তোমার জবান বন্ধ করে তুমি তো তোমার আল্লাহরে ডাকবা। সুবহানাল্লাহ বলে দাও। তাসবিহ মনে করা যায়, তোমার জবানটা আল্লাহর নামে চালাও। সুবহানাল্লাহ।